হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিটকয়েন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিক্রেটের বিষয়ে শেয়ার করব। অনেক সময় দেখা যায় অনেকেই না বুঝে তার সকল পোর্টফোলিওর 100% একটা কয়েনে ইনভেস্ট করে ফেলে। তখন দেখা যায় যদি সেই কয়েনের দাম কমে যায় তখন সেই ব্যক্তি বা সেই ট্রেডারের ট্রেড করা বন্ধ হয়ে যায়। এইরকম সিচুয়েশনে যেন আপনাদেরকে না পড়তে হয় সেজন্য কী করা যায় এবং আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন যাতে কোনো কয়েনের দাম যদি কমেও যায় তারপরেও আপনার কোনো প্রবলেম হবে না। তো এমন সিচুয়েশনে আপনি নিজেকে কীভাবে রক্ষা করবেন, আপনি কীভাবে ইনভেস্ট করবেন যাতে যদি কোনো কয়েনে আপনি স্টাক করেও যান তখনও আপনার কাছে কিছু অ্যামাউন্ট থাকবে এবং তা দিয়ে আপনি ট্রেডিং চালিয়ে যাবেন এবং আপনার যে রেগুলার ইনকাম ফ্লো সেটা ধরে রাখবেন। তো বন্ধুরা, সবচেয়ে যে বড় ভুল হয় সেটা হলো আপনার পোর্টফোলিওর 100% একটি কয়েনের উপর ইনভেস্ট করা এবং চিন্তা করতে থাকা যে যখন এই কয়েনের দাম রাইজ করবে তখন বিক্রি করে ভালো একটা প্রফিট নিয়ে বের হবেন। এটা একদমই ভুল। এভাবে কখনো ইনভেস্ট করবেন না। যদি এভাবে ইনভেস্টমেন্ট করেন হঠাৎ বিটিসি ভোলাটাইল করতে পারে অথবা মার্কেটে নেগেটিভ নিউজ আসতে পারে এবং আপনি স্টাক করে যেতে পারেন, কারণ এটার সঠিক প্রেডিকশন কেউ দিতে পারে না। আমরা তো শুধু রিসার্চ করে ধারণা দিতে পারি মাত্র। তো বন্ধুরা, আপনারা এই ক্ষেত্রে কী করবেন? আপনারা সর্বদা 3টি কয়েনে ইনভেস্ট করবেন। 3টি কয়েনে ইনভেস্ট করার অনেকগুলো সুবিধা আছে। ধরুন আপনি রিসার্চ করে মার্কেটে রিসার্চ করে আপনি ভালো মানের 3টি কয়েন কিনেছেন। তো প্রথম কয়েন ধরেন 10 দিন বা 15 দিন পরে দেখা গেল প্রথম কয়েনটি আপনাদেরকে কোনো প্রফিট দিল না, মোটামুটি প্রাইস ইকুয়াল রয়েছে। সেকেন্ড কয়েনে দেখলেন আপনি 15% লস হয়েছে, বাট থার্ড কয়েনে এসে দেখবেন আপনি নিশ্চিতভাবে বলতে পারি আমি 100% বা মোর দেন 100% প্রফিট চলে আসবে। তাতে কি হবে, আপনার ইনকাম পয়েন্টটা অফ হবে না এবং দেখবেন যে এই কয়েনটা যেটা আপনি 100%-এ বেশি দামে বা তারও বেশি দামে বিক্রি করলেন তখন দেখা যাবে যে এই টাকাটা আপনি আবার নেক্সট কোনো 3টা কয়েন বা 2টা কয়েনে আপনি আবার ইনভেস্ট করতে পারবেন, যেটা মার্কেটে আপনি রিসার্চ করে বুঝবেন যে এই কয়েনটা ভালো হতে পারে, তখন সেই কয়েনটা আপনি কিনতে পারবেন। এবং এতে করে হবে কি, আপনি এই 2টা কয়েনে স্টে করার সুযোগ পাবেন। দেখা গেল যে ফের আবার 10-15 দিন পরে দেখা গেল যে 2টা কয়েন আপনি আবার নতুন করে কিনলেন, তার একটা প্রফিট দিল, অথবা এই 2টা কয়েনের আবার একটা প্রফিট চলে আসবে আপনার অটোমেটিক। তখন এইভাবে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার রেগুলার যে ইনকাম ফ্লোটা এটা কখনোই অফ হবে না। কিন্তু যদি আপনি একটি কয়েন ইনভেস্ট করেন, হতে পারে আপনাকে ভালো একটা ইনকাম দিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে যে আপনি স্টার্ট করে যেতে পারেন এবং সেই কয়েনটার প্রাইস অলওয়েজ লো হতে পারে, কারণ একটা কয়েনের প্রাইস হয়তো বা বছরে একবার বা 2বার বা 3বার বাড়ে, কিন্তু এর চেয়ে বেশি কখনোই কোনো কিছু হয় না। সো আপনি যখন 3 কয়েনে যাবেন এবং মার্কেটে রিসার্চ করবেন, আমার অন্যান্য ভিডিওগুলো যদি দেখেন সেখানে আপনি দেখতে পারবেন যে কীভাবে কয়েন রিসার্চ করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে আমি ভালো ভালো প্রেডিকশনগুলো দিয়ে থাকি যেগুলোর মাধ্যমে আপনারা বাই করতে পারেন, বাই সেল করতে পারবেন। তো আপনারা অলওয়েজ এই জন্যই 3টে কয়েনে ইনভেস্ট করবেন যাতে করে আপনার রেগুলার ইনকাম ফ্লোটা কখনো অফ না হয়। এবার আসুন আপনারা কীভাবে বাই করবেন। আপনারা অলওয়েজ একবারে একটা কয়েন কিনবেন না, 3 পার্ট ইনভেস্টমেন্ট করবেন। ধরুন একটা কয়েন আপনি কিনবেন, সেটা 3বারে কিনবেন, কখনো একবারে কিনবেন না। যেমন ধরুন আপনার কাছে 0.09 বিটিসি আছে, বা আপনাদের যে কোনো অ্যামাউন্ট হতে পারে, সেটা ইউএসডি হতে পারে, সেটা বিটিসি বা আদার্স যে কয়েনে আপনার ট্রেড করবেন সেটা থাকতে পারে। আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে বিটিসির কথাই বলতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। সেটা হতে পারে ইউএসডি, হতে পারে অন্য অন্য কারেন্সি। তো যেটাই হোক আপনারা 3 ভাগে ভাগ করে নেবেন একটা কয়েন ইনভেস্ট করার ক্ষেত্রে। তো ধরুন এটা দিয়ে আমি একটা কয়েনের উদাহরণ দিই, যেমন এখানে ইথেরিয়াম দিয়ে আমি উদাহরণটা দেবো। আপনারা কয়েন ভেদে আপনাদের ইচ্ছা মতো সেটা করবেন। তো ধরুন আপনার ইথেরিয়াম বাই করার দরকার, তো আপনারা কিনবেন কীভাবে? সে ধরুন আপনাদের ইথেরিয়াম ফার্স্ট টাইম দেখতেছেন দাম বাড়তেছে বা সামনের দিনে দাম ওঠার সম্ভাবনা আছে, তো আপনি কী করবেন? সাথে সাথে একটা অ্যামাউন্ট বাই করলেন। যেমন ধরুন আপনি 3.03 বা 04 ফার্স্ট টাইমে বাই করলেন। তো দেখা গেল যে হ্যাঁ 0.4 বাই করেছি আমি, দেখা গেল মোটামুটি 40% বা 45% আপনি বাই করলেন। বা ধরুন এখানে আমি আরও বোঝার সুবিধার্থে 10 বিটিসি দিয়ে দিলাম, তো আপনি 40% মোটামুটি বাই করলেন। এতে দেখা গেল যে আপনার যদি প্রাইস রাইজ হয়ে যায় তো সমস্যা নেই, আপনার মোটামুটি একটা পার্ট কিনা আছে যেটার থেকে আপনার প্রফিট আসবে। কিন্তু যদি স্টাক করে বা যদি দাম কমে যায় সেক্ষেত্রে দেখুন যে আপনি হয়তো প্রাইস ছিল হয়তো বা ধরুন 0.031 প্রাইস ছিল হয়তো বা একটা ইথেরিয়ামের, তো
তো আপনি হয়তো 0.31 কিনে নিলেন, 31 প্রাইসে কিনলেন, তো দেখলেন একদিন বা 2 দিন পরে দেখলেন হয়তো 0.029 হয়ে গেছে। তো তখন মনে হলো আরে এটা তো আরও ভালো প্রাইস, এই প্রাইসে আমি কেন করলাম না। বা যদি আপনি ফার্স্ট টাইমে কিনে নিতেন তাহলে কিন্তু প্রাইস কমলে কিন্তু আপনার একটা হাইপার টেনশন বা একটা খারাপ লাগা কাজ করতো। বাট আপনি যখন দেখতেছেন যে আপনার কাছে আরও আছে, আপনি কিনতে পারবেন, যখন দেখা গেল 29 চলে আসছে দাম কমে, তখন আপনি এই তো আরও আচ্ছা খুবই ভালো প্রাইস, তাহলে আমি আবার কিনি। তো এক্ষেত্রে আবার আপনি 0.04 আবার বাই করলেন। দেখা গেল এই প্রাইসে বাই করলে আপনার মোটামুটি আরও একটা ভালো একটা এন্ট্রি প্রাইস হয়ে গেল। তো এবার দেখুন আপনার কিন্তু অ্যাভারেজ বাই কিন্তু এখানে এই 0.03-তে হয়ে গেল অ্যাভারেজ বাইটা। তো এবার যদি আপনি দেখেন যে আবার যদি কমে যায়, তো ধরুন মার্কেটে ভোলাটাইলের কারণে আরও হয়তো কমে গেল, এবার হয়তো আসলো 0.27। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু দাম কমলেও কিন্তু আপনার টেনশনের যে ব্যাপারটা সেটা কিন্তু কাজ করছে না। এবার 0.27 তাহলে দেখেছেন এটা তো আরও ভালো প্রাইস, এই দামে আমি এখন আরও কিনবো। তো দেখা গেল যে আপনি 0.02 আবার প্রাইসে এখানে এন্ট্রি নিচ্ছেন, তাহলে দেখা গেল আপনার অ্যাভারেজ প্রাইস কিন্তু 0.029-এর আশেপাশে চলে আসবে। তো এভাবে যদি আপনি বাই করেন তাহলে দেখা যাবে আপনার কখনো দাম কমে গেলেও একটা প্রেশার যে অনুভব করা, সেই প্রেশারটা অনুভব হবে না, এবং দেখা যাবে দাম কমলে আপনার আরও ভালো লাগতেছে এবং আপনি আরও ভালো ভালো এন্ট্রি প্রাইস নেন। এবার দেখুন যদি আপনার বিটিসি প্রথম যে দামে কিনেছেন, যদি 0.3-তে যদি আপনি কিনতেন, 0.03-তে যদি আপনি সবগুলোই কিনতেন, 31-এ যদি আপনি সবগুলোই কিনতেন, তাহলে কিন্তু আপনার এরকম প্রাইসে আসলে 2.7 বা আরও কম যদি প্রাইস আসে, তখন কিন্তু আপনি একটা হাইপার টেনশনে ভুগবেন। বাট এখানে সেটা আর করতে হচ্ছে না, বা সেই রকম কোনো অপশনে পড়তে হচ্ছে না আপনাকে। তো এইভাবে যদি বাই করেন তাহলে কখনোই আপনার এই টেনশনগুলো কাজ করবে না, এবং এটা সবসময় অলওয়েজ ভালো একটা এন্ট্রি হয়ে যাবে আপনার। এবং দেখা গেল যে 2 পয়েন্ট যদি এই প্রাইসেও আসে, তখনও আপনার একটা ভালো একটা প্রফিট থেকে যাবে। তো আপনারা সর্বদা চেষ্টা করবেন এভাবে ক্রয় করার। তো দেখুন এখন এই যে ইথারিয়াম, দেখুন এখন একটা ভালো মার্কেটের সময়, যখন সবাই বলতেছে ইথারিয়ামের দাম বাড়বে, ইথারিয়ামের দাম বাড়বে, তো ইথারিয়ামের কী অবস্থা হয়েছে দেখেন। ইথারিয়াম টু ইউএসডিটি, সরি, দেখুন আপনারা যদি প্রতিদিনের চার্ট দেখেন তাহলে দেখবেন 1348 ছিল কয়েকদিন, 2-3 দিন আগে। তো দেখুন এখান থেকে কোথায় চলে আসছে, 900-তে চলে আসছে। তো যদি আপনি এখানে দেখেন 2-3 দিন ছিল, যদি মনে হতো যে দাম বাড়তেছে তাহলে আমি কিছু কিনি, যদি আপনি একবারে কিনতেন তাহলে কি হতো, আপনি কিন্তু স্টাক করে যেতেন। যদি 1200-1250 কিনতে, $1200 যদি কিনতেন, তাহলে কিন্তু আপনি এখন টেনশনে ফিল করতেন। তো কিন্তু আপনি যদি 3 পার্টে বাই করতেন তাহলে কিন্তু আপনি আবারও এন্ট্রি ভালো এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, দেখুন 920-920-এও আসছিলো একবার। তো এইভাবে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন 3 পার্টে এন্ট্রি নেওয়ার, তাহলে আপনারা কখনোই মনে হবে না যে আমি খারাপ কিছু করেছি, বা মনে হবে না যে আমার দাম কমে গেছে, আমার টেনশন হচ্ছে, এরকম কোনো কিছুই কখনো অনুভূত হবে না, এবং অলওয়েজ আপনারা ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। বন্ধুরা আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো ইউটিউবার না, তাই আমার ভিডিওতে অনেক ভুল হয়, এবং যথেষ্ট পরিমাণ ভুল হয়, আমি সেটা নিজেও জানি। আমার ভুলগুলো আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সর্বদা আপডেট থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করুন, কারণ আমি সমস্ত আপডেট প্রত্যেক দিন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তাই কোনো প্রেডিকশন বা কোনো কয়েন ভালো, কখন কোন কয়েন কেনার জন্য ভালো, বা কখন মার্কেটে কোন আপডেট আসতেছে, বা কখন কোন মার্কেটে কোন বিষয়ে বেশি কথা হচ্ছে, কোন কয়েন বেশি কথা আলোচনা হচ্ছে, এই বিষয়ে আমি অলওয়েজ আপডেট দিয়ে থাকি টেলিগ্রামে। সো সুতরাং আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। আমি ভিডিও ডিসক্রিপশনে বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বিষয়ে জানার থাকে, প্রশ্ন করুন কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
কারণ ক্রিপ্টো আগামী দিনের ভবিষ্যৎ এবং ক্রিপ্টো আজ হোক কাল হোক আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। সুতরাং দেরি না করে আসুন ক্রিপ্টোকে অ্যাকসেপ্ট করুন এবং ক্রিপ্টোর মাধ্যমে কিছু ইনকাম করুন, কারণ এখনই সুযোগ। আমি মনে করি 2021 থেকে 22 সাল পর্যন্ত আপনারা খুব ভালো একটা ইনকাম করতে পারবেন ক্রিপ্টোর মাধ্যমে। তো সুতরাং দেরি না করে আসুন শুরু করি।